বিসমিল্লাহির রহমানির রহিম। ভিন্ন রকম মিডিয়ার সম্মানিত দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, আমরা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে ভিন্ন রকম মিডিয়া আমরা যে কাজগুলো করি, হ্যাঁ, সেই কাজগুলোর পাশাপাশি এখানে ভিন্ন রকম জিনিস আমরা নিয়ে আসার চেষ্টা করি। আমার মাঝে এখন উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ রাতুল আহমেদ। এই একজন কৃতি শিক্ষার্থী। এই কৃতি শিক্ষার্থীর কাছ থেকে আমরা তার কিছু অনুভূতি আমরা জানবো। সে কিভাবে এত সুন্দর করে মানে পড়াশোনা করলো, করে কিভাবে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্ল্যাটফর্মে খুব কাছাকাছি একটা জায়গায় সে স্থান করে নিয়েছে বি ইউনিটে। আহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৯৭তম বি ইউনিটে হয়েছেন তিনি। আমাদের নীলসাগর ক্যাডেট একাডেমির সাবেক একজন শিক্ষার্থী, এসএসসি ২০২১ সালের একজন শিক্ষার্থী ছিলেন। তো দর্শক, আমরা আর বেশি কথা বাড়াবো না, আসলে আমরা আমাদের আজকের যে অতিথি তার সঙ্গে কথা বলবো। মোহাম্মদ রাতুল আহমেদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। ভালো আছো না? আসলে আমরা খুবই গর্বিত যে আমরা তোমাদেরকে পড়িয়েছি। পাশাপাশি যখন একজন স্টুডেন্ট ভালো জায়গায় যায়, পৃথিবীতে বাবা মা এবং তারপরে শিক্ষকরা যে খুশি হয়, তুমি সেটা আমাদেরকে দিয়েছো। আমরা খুবই হ্যাপি যে তোমার রেজাল্টে। সম্মানিত দর্শক, আমরা এখন রাতুল আহমেদের কাছে যাচ্ছি। সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো এবং এত সুন্দর একটা চমৎকার রেজাল্ট করলো। আহ, তুমি তো এসএসসি আমাদের এখান থেকে পাশ করছো, করার পর তোমার পরিকল্পনাটা কি ছিল? আসলে আমার ছোট থেকে একটু স্বপ্ন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। তো মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তিনি আমাকে সেই সুযোগ দিয়েছেন। তো এসএসসি পাস করার পরে আমি মূলত রেজাল্ট যখন একটু খারাপ আসে তখন নোয়াখালী কলেজে চয়েস দিই। তারপর থেকেই আমার বিশেষ করে আরও বেশি করে ইচ্ছা জাগে যে ইনশাআল্লাহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বই। তখন থেকে মূলত ইউনিভার্সিটি থেকে আমার যাত্রা শুরু। আমি ইংলিশের উপর অনেক গুরুত্ব দিয়েছিলাম, ইংলিশটা অনেক ভালো করে পড়ছিলাম। পাশাপাশি সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ, একাডেমিক পড়ার পাশাপাশি এইচএসসির যে পড়াশোনাগুলো আছে সেগুলো করার পাশাপাশি আমি অ্যাডমিশনের কিছু পড়াশোনা করছিলাম শুরু থেকে, এবং ধীরে ধীরে পড়াশোনা করার ফলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ৩৯৭তম স্থানে অধিকার করতে পেরেছি। এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। পাশাপাশি আমার নীল সরকার একাডেমির শিক্ষকরা আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন। তাদের অনুপ্রেরণাগুলো ছিল অসাধারণ, এবং আমি যখন এসএসসিতে ছিলাম তাদের পড়ানোর দক্ষতাও ছিল অসাধারণ, এবং স্যারদের যে দিক নির্দেশনার ফলে আমি এসএসসিতে আমার একটা অনুপ্রেরণা পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করি এবং আমার এই সাফল্য। আসলে সম্মানিত দর্শক, আসলে ধন্যবাদ জানাই রাতুল আহমেদকে। সে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৯৭তম স্থান অধিকার করেননি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সে সি ইউনিটে ৬৪১তম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে তার এই রেজাল্টগুলো চলে আসছে। আসলে সম্মানিত দর্শক, আমরা ভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাই, দেখেন রাতুল আহমেদ এসএসসি ২০২১ সালে যে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় সে কিন্তু জিপিএ 5 পায়নি, সে পেয়েছিল 4.44। এই জিপিএ 5 না পাওয়ার পরেও এই রাতুল আহমেদকে কিন্তু সে নীলফামারী সরকারি কলেজে তার চান্স হয়নি, এটা সঠিক কথা। তোমার রেজাল্ট একটু খারাপ ছিল, এজন্য তুমি নীলফামারী সরকারি কলেজ থেকে ছিটকে পড়েছিলা, অনলাইনে তোমার ওখানে সুযোগ হয়নি। তুমি সেই ডোমার সরকারি কলেজে তুমি ভর্তি হয়েছিলা। হওয়ার পরেও দেখুন, তার কিন্তু আসলে মেন্টালিটিতে একদমই পিছিয়ে যায়নি, তার ইচ্ছা শক্তি তাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তাই আসলে তোমার এই রেজাল্টে তুমি এই যে এত সুন্দর একটা রেজাল্ট ৩৯৭তম ঢাকা বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ, হয়েছে, এজন্য তুমি কার সহযোগিতা বেশি পেয়েছিলা, তোমার পরিবারের? আসলে আমার মায়ের কথা না বললেই নয়, আমার মা আমাকে সবসময় প্রেরণা দিয়েছিল। তো আমার মাকে আমি আমার ধন্যবাদ দিতে চাই, যে আমার মায়ের অনুপ্রেরণায় আমার আজকে আসা। ধন্যবাদ। আসলে রাতুল আহমেদের মাকে ভিন্ন রকম মিডিয়ার পক্ষ থেকে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আসলে একজন মা পারেন, একজন পিতামাতাই পারেন তার সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে, পাশাপাশি শিক্ষকরা তো আছেনই। রাতুল আহমেদ, আসলে তোমার ইচ্ছা শক্তি কি? এরপরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা কোন সাবজেক্টে করতে চাও? পলিটিক্যাল সায়েন্সে আমার আশা, পলিটিক্যাল সায়েন্সে পড়া। ইনশাল্লাহ সেখান থেকে পাশ করার পরে আল্লাহ তাআলা পাশের মধ্যে যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, আমার প্রশাসনে জব করা করতে চাই। প্রশাসন, আসলে প্রশাসনের
যাওয়ার তোমার ইচ্ছা, তাই না? আসলে রাতুল আহমেদ প্রশাসনে যেতে চায়। রাতুল আহমেদের জন্য আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখবেন সবাই প্রেয়ার করবেন। আর সম্মানিত দর্শক, আমরা আরো জানাই আমাদের নীলসাগর ক্যাডেট একাডেমির সে কিন্তু সাবেক একজন শিক্ষার্থী। আমাদের আরো একজন শিক্ষার্থী আছেন এই 2021 সালের ব্যাচের, সে তার অনেকগুলো ইউনিভার্সিটিতে তার চান্স হয়েছে। আমরা এরপরে তার সাক্ষাৎকারে আসব। তো রাতুল আহমেদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি অনেক ভালো করো। ঢাকার মতো একটা জায়গায় যে তোমাকে সিটিং হতে হবে, সেখানেও তোমাকে ভালোভাবে চলতে হবে। আসলে এই রেজাল্টটাই আনন্দিত হওয়ার কোনো সুযোগ নাই, তোমাকে সেখানেও ভালো রেজাল্ট করতে হবে, ইউনিভার্সিটি টিচারদের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে, হয়ে তুমি প্রশাসন ক্যাডারে তুমি যেতে পারবো অবশ্যই। আমাদের ভিন্ন রকম মিডিয়ার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।